সবচেয়ে। ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে। তারা পুলিশ সদস্যদের রাজাকারের বাচ্চা, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো বলে হুমকি দিয়েছেন বলে আদালতকে জানিয়েছে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার 20 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের এমন হুমকি দেওয়া হয় বলে আদালতকে জানিয়েছে দায়িত্বরতরা। এছাড়া ট্রাইব্যুনালে হাজির করার সময় শাহজাহান খান মেজাজ হারিয়ে হেলমেট ফেলে দেন, এমন দৃশ্যও দেখা যায়। এই ঘটনার জেরে বিচার কার্য শুরু করার আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাত হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও এই বিষয়টি তুলে ধরেন আদালতের কাছে। এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে চাইলে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলে দেখে নেব এবং তাদের খেয়ে ফেলবো বলা হয়। শহীদুল আরও বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশ সদস্যদের হুমকি দেয়। তবে এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম এমন কথা বলেনি বলে দাবি করে। জবাবে ট্রাইব্যুনালে বলেছেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ, তবে পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন আদালত।